4 বছর ধরে বন্ধ হয়ে আছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের বাতাস থেকে অক্সিজেন উৎপাদনের প্ল্যান্ট। ফলে বাধ্য হয়ে ভারত থেকে আনা লিকুইড অক্সিজেনের ওপর নির্ভর করতে হচ্ছে হাসপাতালকে। এতে প্রতি মাসে অতিরিক্ত 5 লাখ টাকার বেশি খরচ হচ্ছে। আমরা আসলে এই মিশন কর্তৃক যে অক্সিজেন প্ল্যান্টটা দিয়েছে, এটা কিছুদিন চলার পরে এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি। তারা এখন পর্যন্ত আসে নাই। আসলে হয়তো তারাও চেষ্টা করতেছে, আসলে এটা যদি সচল হয় তাহলে আবার পুনরায় চলবে। আমাদের যে লিকুইড অক্সিজেন যে ইয়াটা আছে, আমরা লিকুইড দিয়ে যাই কোম্পানি থেকে। এটা প্রতি মাসে আমাদের ওই সিলিন্ডার ভাড়া দিতে হয় 25,000 টাকা। তো লিকুইড আনলেও আর না আনলেও, আর লিকুইড আনলে প্রতিবার লিকুইডে আমাদের মিনিমাম 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকার মতো লাগে। আমাদের অক্সিজেন প্ল্যান্ট করোনার পরে ওটা দেওয়া হয়েছে এবং ওটা দীর্ঘদিন 2 বছরের মতো প্রায় চালু ছিল। তখন আমরা লিন্ডে বন্ধ রেখে এটা চালাইছি এবং উপজেলায় আমরা রিফিল করে সিলিন্ডার দিচ্ছি। বর্তমানে ওটা বন্ধ আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। করোনাকালে মিশর থেকে উপহার হিসাবে পাওয়া প্ল্যান্টটি 2021 সালে চালু হয়। 1 বছর পরই সেটি বিকল হয়ে যায়। এখন প্ল্যান্টটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। যন্ত্রাংশে ধুলো জমেছে, মরিচাও ধরছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্ল্যান্টটি সচল হলে খরচ কমবে। পাশাপাশি বরগুনার বিভিন্ন উপজেলা হাসপাতালেও অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। এদিকে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা অক্সিজেন প্ল্যান্ট সচল করার জন্য, যেটা বায়ু থেকে অক্সিজেন আহরণ করে, 2020 সনে মিশর সরকারের উদ্যোগে দেওয়া হয়েছিল। তো এটা বর্তমানে অচল অবস্থায় আছে। তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একদিকে বাড়ছে অক্সিজেনের খরচ, অন্যদিকে অব্যবহারে নষ্ট হচ্ছে কোটি টাকার প্ল্যান্ট। দ্রুত এটি সচল না হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবাও আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।